জাআলা আজলাহু মাজালাহু লিআজলি, একটু কি দেখো না সবকিছু বিসর্জন দিয়ে আমার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিছে। এই কথা কেন বলতেন? শুধু এখানেই তো শেষ না, তারপরে আল্লাহ বলে ইন্নী উবাহি বিহিল মালাইকা, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব। শুধু এখানেই তো শেষ না, আরেকটা শব্দ বলেন হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট। এই জন্য দিলের কান দিয়া শুনবো, দোয়া করবো আজকে যেন কথা দিলে গাথে। এই মজমার থেকে যেন যুবক আজকে আল্লাহওয়ালা হইয়া ওঠে। কালকের থেকে যেন গুনাহ করতে যখন যায় তো মন যেন সিগন্যাল দেয়। যেমন কিছু মেশিন আছে, কিছু মেশিন যেমন গাড়িতে নতুন যে সমস্ত গাড়ি আসতেছে ওইখানে একটা টোন আছে, স্পিরিট যখন এক জায়গায় ওঠে তো গাড়ির ভিতর থেকে টোন দিতে থাকে, বাজতে থাকে, বাজতে থাকে। গাড়ি বলতে চাইতেছে তুমি রাস্তায় যতটুকু গতি আসছে বেশি গতিতে চালাইতে, তুমি সাবধান হয়ে যাও, অ্যাক্সিডেন্ট যে কোনো মুহূর্তে হইতে পারো। আমিও আজকে দোয়া করি, মনে মনে ভাবি আজকে যুবক এখান থেকে উঠলে কালকে যখন নাফরমানি করতে যাবে তার ভিতরে সিগন্যাল বাজবে বিআন্নাল্লাহ ইয়ারা, আমি গুনাহ করি তো করি কি করে, আল্লাহ তো দেখে। বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ তো আমাকে দেখতেছে আমি গুনাহ করি তো করি। এই সিগন্যাল যেন তার দিলের ভিতর থেকে বাজে। আরেকটা সিগন্যাল যেন বাজে, শুধু বিআন্নাল্লাহ ইয়ারানা ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম, আরে আল্লাহ তো আমার সব জানতেছে আমি গুনাহ করি তো করি। এই দুটা সিগন্যাল যেন যুবকের দিলে বাজে। আজকে আমি দোয়া করব আর আমি আশা রাখি যদি ধ্যান দিয়া শুনি আর মনে মনে দোয়া করি তাহলে ইনশাআল্লাহ আজকে এই মজলিস থেকে আমরা সবাই আল্লাহওয়ালা হইয়াও। কালকের থেকে গুনাহ আমাদের জীবন থেকে বিদায় নেওয়া যাবে। গুনাহ করতে গেলেই ভিতরে সিগন্যাল দিবে বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ দেখতেছে, ওয়া ইয়ালাম, আর আল্লাহ জানতেছে আমি কি করতেছি। এই সিগন্যাল যখন বাজবে যুবক জায়গাটা জায়গায় অফ হয়ে যাবে। যত বেশি একাগ্র চিত্তে শুনবো কথাগুলো তত বেশি দিলের ভিতরে কাঁদবে। আর আজকে কথা দিলে গাঁথে না বিদায়, সারাদিন কিন্তু শোনা হয়। নেটের যুগ আইসা তো আরো বেশি শোনা হয়, কিন্তু কোনো কথা দিলের ভিতরে গাঁথে না। না গাঁথার কারণে ফুল যেরকম ফুটা দরকার ছিল ফোটে না, আর ফুল যতক্ষণ না ফোটে ততক্ষণ দোকানে ওঠে না। ফুল যেরকম ফুটা দরকার ছিল ওরকম কিন্তু ফোটে না, আর ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত দোকানে ওঠে না। ফুটলেই দোকানে ওঠে। একটা বৎসরের সময় আসে ফুল নিয়ে কাড়াকাড়িও চলে। প্রতি বৎসর ফেব্রুয়ারির 14 তারিখে ফুল নিয়ে কাড়াকাড়ি চলে, কিন্তু ফুটন্ত ফুল যেটা ফোটে না ওটার দিকে কেউ চোখ বুলায়ও দেখে না, হাত লাগায়ও দেখে না। আমরা যত মনোযোগ সহকারে শুনবো দিলের কানে তত কথাগুলা দিলে গাঁথবে, আর যত বেশি দিলে গাঁথবে তত বেশি আমি আমলের মাধ্যমে পড়ব। তখন দেখা যাবে যুবক থাকবে না, যুবকও 18 বৎসরের বাইজিদ বুস্তানির মতো আল্লাহওয়ালা হবে। বাইজিদ বুস্তানি রহমতুল্লাহ আলাইহি বেলায়েতের পাগড়ি পাইছেন 18 বৎসর বয়সে।
এখানে যত যুবক আছে সব 18 বছরের বেশি। 18 বছর বয়সে বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি বেলায়েতের পাগড়ি পেয়েছেন, বেলায়েতের পাগড়ি। অথচ বাবা ছিল না, শুধু মাই ছিলেন। অল্প বয়সে বাবা চলে গেছে। ওই কাহিনী শুনাইতে গেলে আমি হারায়া যাব, অন্যদিকে চলে যাব। শুধু এতটুকুই শুনাইলাম যে বাইজিদ বোস্তামী 18 বছর বয়সে ওলি হয়েছে। শুধু ওলি হন নাই, বেলায়েতের কাম শুরু করছেন 18 বছর বয়সে। কেননা রাত্রে স্বপ্নে যোগে উস্তাদকে আল্লাহ রসুল বলে গেছেন যে বাইজিদ পুরা হয়ে গেছে, তোমার পাগড়ি মাথায় দিয়া দাও আর বলো বেলায়েতের কাজ শুরু করতে। বাইজিদ কবুল হয়ে গেছে, কবুল। তো যদি ফোটে, আমল দ্বারা যদি ফোটে, তাহলে 18 বছর যুবকও আল্লাহর ওলি হয়, আল্লাহর ওলি হয়। জানি না মানবেন কি মানবেন না। দারুল দেওবন্দের মোহতামিম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি 19 বছর বয়সে দারুল দেওবন্দের টানা 65 বছর মোহতামিম ছিলেন। খুতবাতে হাকিমুল ইসলাম জামিয়া খান, হাকিমুল উম্মত যাকে বলা হয়। এরকম একটা না, দুটা না, তিনটা না, চারটা না, পাঁচটা না, হাজারো দেখানো যাবে, হাজারো। কিন্তু শর্ত হলো দিলের কানে শুনতে হবে, তাইলে গাঁথবে। তাইলে আজকের যে যুবক সমাজ এখানে দেখতেছি, আমি যা বলতে চাইতেছি, শোনাইতে চাইতেছি, ইনশাআল্লাহ সবাই এখান থেকে আজকের জন্য কমছে, আজকে আমার বিশ্বাস বাহিরের ওয়েদার বলে, বাহিরের ভিতরের ওয়েদার বলতেছি না, ভিতরে তো আল্লাহর ঘরেই বসা আছি, ঠিক না? কিন্তু বাহিরের ওয়েদারটা আমাকে বলে যে আজকে প্রত্যেক ছেলে এখান থেকে তওবা করে উঠবে, সবাই তওবার মাধ্যমে নিজেকে আল্লাহর ওলি বানায় উঠবে। যদি বলেন প্রমাণ, হাদিস দিয়ে দিই, করার পরে যখন গুনাহ থাকে না, তো ওলি ও না হইলে আর হবে কে? কি কয় হুজুর? সত্য তো? ওলি না হইলে আর কে ওলি হবে বলেন? যার গুনাহ নাই, ও যদি ওলি না হইলো, তাহলে ওলি হবে কে? আরো যুবকদের মানি তো আল্লাহর কাছে অনেক বেশি। যদি না হইতো তাহলে যুবকদেরকে আলাদা কেন বলতেন আল্লাহ? সাবাতুন ইয়াযিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লি, 7 সম্প্রদায়কে আরশের নিচে ছায়া দিবে। তার ভিতরে ওই যুবককে দিবে যে যৌবন আল্লাহকে দিয়া আল্লাহর সাথে যে নিজেকে সংযুক্ত করছে, তাকে আল্লাহ আরশের নিচে আলাদা ভাবে সুপার ডিলাক্স গ্যালারিতে বসাবে। শুধু গ্যালারি না, সুপার ডিলাক্স গ্যালারি। তাহলে তো যৌবনের ইবাদতের এত মান হতো না। আমি হাদিসে কুদসি দিতেছি, যুবক যখন সেজদায় যায় তো আল্লাহ নিজে বলতে থাকে ফেরেশতাদের সামনে, জাআলা আজরাহু মাজালাহু লিআজলি, একটু কি দেখো না সবকিছু বিসর্জন দিয়ে আমার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিছে। এই কথা কেন বলতেন? শুধু এখানেই তো শেষ না। তারপরে আল্লাহ বলে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। শুধু এখানেই তো শেষ না, আরেকটা শব্দ বলেন, হাদা আবদি আক্কা, এ আমার পারফেক্ট বান্দা। এই জন্য দিলের কান দিয়ে শুনবো, দোয়া করব আজকে যেন কথা দিলে গাথে। এই মজমার থেকে যেন যুবক আজকে আল্লাহওয়ালা হইয়া ওঠে। কালকের থেকে যেন গুনাহ করতে যখন যায় তো মন যেন সিগন্যাল দেয়। যেমন কিছু মেশিন আছে, কিছু মেশিন
যেমন গাড়িতেই নতুন যে সমস্ত গাড়ি আসতেছে ওইখানে একটা টুন আছে, স্পিরিট যখন এক জায়গায় ওঠে তো গাড়ির ভিতর থেকে টুন দিতে থাকে, বাজতে থাকে, বাজতে থাকে। গাড়ি বলতে চাইতেছে তুমি রাস্তায় যতটুকু গতি আসছে বেশি গতিতে চালাইতেছে, তুমি সাবধান হয়ে যাও, অ্যাক্সিডেন্ট যে কোনো মুহূর্তে হতে পারো। আমি আজকে দোয়া করি, মনে মনে ভাবি যে আজকে যুবক এখান থেকে উঠবে, কালকে যখন নাফরমানি করতে যাবে তার ভিতরে সিগন্যাল বাজবে বিআন্নাল্লাহ ইয়ারা। আমি গুনাহ করি তো করি কি করে, আল্লাহ তো দেখে। বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ তো আমাকে দেখতেছে আমি গুনাহ করি তো করি। এই সিগন্যাল যেন তার দিলের ভিতর থেকে বাজে। আরেকটা সিগন্যাল যেন বাজে, শুধু বিআন্নাল্লাহ ইয়ারা না, ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম। আরে আল্লাহ তো আমার সব জানতেছে আমি গুনাহ করি তো করি। এই সিগন্যাল যেন যুবকের দিলে বাজে। আজকে আমি দোয়া করব আর আমি আশা রাখি যদি ধ্যান দিয়া শুনি আর মনে মনে দোয়া করি তাহলে ইনশাআল্লাহ আজকে এই মজলিস থেকে আমরা সবাই আল্লাহওয়ালা হয়েও কালকের থেকে গুনাহ আমাদের জীবন থেকে বিদায় নেওয়া যাবে। গুনাহ করতে গেলেই ভিতরে সিগন্যাল দিবে বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ দেখতেছে, ওয়া ইয়ালাম, আর আল্লাহ জানতেছে আমি কি করতেছি। এই সিগন্যাল যখন বাজবে তো যুবক জায়গাটা জায়গায় অফ হয়ে যাবে। পুরস্কার কি মিলবে এই উম্মতের জন্য আছে, গুনাহ করতে যায় যদি অফ হয়ে যায় আল্লাহ এক চারটি সোয়াব হাতে ধরায়। বলতেছি কি বলে হুজুরে, গুনাহ করে নিয়ত করে যদি গুনাহ করতে যায় গুনাহ না করলেও এই উম্মতের জন্য সোয়াব লেখা হয়, সোয়াব এই উম্মতের জন্য। আমরা তো নিজেরাই চিনি না, আমরা নিজেদেরকে চিনি না যে আমরা কার উম্মত। চিনি কার উম্মত আমরা বলেন না, আরে জুড়ে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 120 নেকি পেয়ে গেলেন আপনি। এই উম্মত তো এক নেকি দিয়া পার হবে। কয় নেকি দিয়া? কয় নেকি? হ্যাঁ, আমি হাদিস দিয়ে দিছি একজনের কিয়ামতের মাঠে এক নেকি লাগবে পাশ হইতে। আল্লাহ বলে নিয়ে আয়। সব কিয়ামতের মাঠ ঘুরতে ঘুরতে সব আপন জনদের দুয়ারে যেতে 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 ক্লান্ত হয়ে নৈরাশ হয়ে যখন ফিরবে তো দূর থেকে একজন ডাকবে, এদিকে একে চিনেও না, কাছে গেলে বলবে তোর চেহারার এই অবস্থা কেন, এই চেহারার এই অবস্থা কেন? আপন জনরে বললাম কোনো কাজে দিল না, তোমাকে তো চিনি না, বলে কি হবে? কিছু হোক আর না হোক মনটা তো একটু হালকা হবে। তো বেশি পিড়াপিড়ি করার কারণে বলবে জিদের ঠেলায় বাপ নিয়া বলবে একটা নেকি লাগবে, একটা নেকি। তো ও বলবে এক নেকির জন্য এরকম অবস্থা, জ্যাবেটতে বাইর করবো, বলবে এই যে এক নেকি লাও বাগেন থেকে। ও নেকি পায় নাচতে নাচতে আসবে, আল্লাহকে সালাম দিয়া বলবে নিয়ে আসছি। আল্লাহ বলে তোর নেকি কে দিল? আপনি ভাবছেন আপনি একা আছেন কিয়ামতের মাঠে, আর কেউ নাই। বাপ নিবে কেন না, পাশ তো নেকি নিয়ে আসছে, পাশ হয়ে গেছে না, কারণ তো বাবুই ভিন্ন, ঠিক না? বাপ নিয়ে বলবে, আল্লাহ বলবে নেকি কে দিল? কয়েকজন দিছে, পরে ডেকে নিয়ে বলবে আল্লাহ ডাকে। তো ভাববে যে দূরে ছিলাম ভালোই তো ছিলাম, নেকি দিয়ে তো বিপদে পড়লাম, নাহলে তো দূরে দাঁড়ায় ছিলাম ভালোই ছিলাম, ঠিক না? সিরিয়াল আসলে না সামনে যেতাম, এখন তো সিরিয়ালের আগেই রাখছে, ঠিক না? যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করবে নেকি দিলি কেন? ওর ভিতরে বাপ চলে আসবে, ও বলবে আমার কাছে আছেই তো একটা, আমার কি কামে লাগবে?
নেকিটা নষ্ট করে কি লাভ? ভাবলাম ওর কামে লাগতেছে, লাগাই দিলাম। আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস, তাই না? তো যে পাশ হয়ে গেছে ওকে বলবে খুশ বিয়া দিয়া আকিকা, ওর হাতে দাও আর ফুলে জান্নাত। এক নেকি দিয়ে উম্মত পার হবে। আমরা তো উম্মত কার এটাও জানি না, ঠিক না? জানেন কার উম্মত? আরে সবাই বলেন না মুহাম্মাদুর। আপনাদের তো এশকই নাই। নবীর নাম নিতে এশকের সাথে নিতে হবে, এশকের সাথে। নবীর জন্য এশক নাই আমাদের, এশক। প্রমাণ আমি এখন দিব এখানে। এক যুবক নাই এখানে যে বৎসরে যতবার সেলুনে যায় চুল কাটতে, একবারও যায় বলে না যে আমার চুলটা আজকে আমার নবীর আদর্শ মতো কাটাবি। না তোর দোকানের ডিজাইন, না নেটের থেকে বাহির করা, নেটের থেকে যে আমি বাহির করা ফ্লাশ নিছি, না ওই ডিজাইন, না আমার মোবাইলের ফ্লাশ নেওয়া ডিজাইন। ফ্লাশ করে তো ফ্লাশ নেওয়া ডিজাইন না, তোর দোকানের ডিজাইন না, আজকে আমার নবীর ডিজাইন। যদি জিজ্ঞাসা করে যুবক এত জোশে কেন, বলছে আওয়াজে দেখা না হোক, কালকে তো দেখা হবে না, হবে না? আরে নিঃসন্দেহে হবে, কালকে তো দেখা হবেই। তখন হাত পাতার সুযোগ হবে। জীবনে একবার হলো আপনার আদর্শ মতে চুপ কাটছি, আমাকে দিবেন কি দেন? যদি এখানে একজনও হাত উঠাইতে পারতো তাহলে আমি বুঝতাম যে এরা সব আপনি বলবেন আমি তো চুল ছোট করেই কাটি, ঠিক না? কাটেন আপনি, কিন্তু সেলুনে যে বলেন না আমার নবীর আদর্শ মতো কাটে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইমাম বুখারী রাহমাতুল্লাহ। শুধু একটু নিয়ত না করার কারণে মা বাবার সাথে ডেলি দেখা হয় বটে, ডেলি দেখা হয় না? যাদের মা বাবা আছে ডেলি দেখা হয় না, হয় না? কিন্তু বাহির থেকে এই নিয়তে যাই না বাড়িতে যে আমি এখন যাব আর কবুল হজের সোয়াব কামাবো। প্রতিদিন যদি একবারও হয় তাহলে 65 দিনে 65টা কবুল হজের সোয়াব হবে। একটা কবুল হজের সোয়াব জান্নাত। আল্লাহকে বলতে পারবো একটার বদলায় তো জান্নাত মিলে, বাকি আরো 364টার বদলায় কি দিবেন দেন না। মনে হয় আমার কথাটা ভুল হইতেছে না? কিন্তু কয়জন আমরা যাই এই নিয়তে ঘরে? সবাই তো বলি মাকে মহব্বত করি, বাবাকে মহব্বত করি। একজন হাত উঠে বলো যে আমি এই বয়সে একবার বাহির থেকে ছুটতে ছুটতে গেছি। মা যদি বলতে এত দূরে ছুটে আসলি কেন? বলে মা তুই জানিস না আমি ছুটে কেন আসলাম। আমি ছুটে আসছি এই নিয়তে যে তোকে দেখবো, একটা মুস্কি হাসি দিব, কবুল একটা হজের সোয়াব মিলবে, আর আমি আমার জান্নাত বানাই। তাহলে বুঝে গেল আমরা নবীর আশেক না। আশেক হইলে জীবনে একবারও চুল কাটতাম, ঠিক না? কি বলেন? খালি তো ডেলি মনে কবে আইব ফেব্রুয়ারি, ঠিক না? মনে হয় বোঝেন নাই। আপনারা কোথেকে বুঝবেন? যারা বুঝার বুঝা ফেলছে, খালি বুঝছে টোকাইতে থাকে 14 তারিখ কবে আসবে, ঠিক না? নবীর জন্য এসকে তার উন্মত এটাই জানি না, কার উন্মত? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর নাম নেওয়া বড় সৌভাগ্যের বিষয়। বড় সৌভাগ্যের বিষয় না? না বিষয় না। আমরা জানি না কার উন্মত, কি পাইলাম এটাও জানি না।